কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? পারফেক্ট, পারফেক্ট, রাইট। আবার বলবেন, কিয়ামতের দিবসের প্রথম হিসাব কি বিষয় হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসে প্রথম প্রশ্ন হবে নামাজ। আরেকটা প্রশ্ন, বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আচ্ছা, আপনারা ভয় পাচ্ছেন কিসের জন্য? আমার ক্ষতি হবে। বলেন সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা হাদিস বলবো, ঘটনা, আপনি বুঝবেন যে কিয়ামতের দিন নামাজ আপনার কেমনে কাজে আসবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, তার নাম হলো আবু লুলু আল মাজুসি। পেশায় একজন গোলাম এবং সে আগুনের পূজা করে। এসে বলছে, ওমর, তোমার কাছে আমার একটা বড় অভিযোগ আছে। I have come here to complain. এই দুইজন পিচ্ছে, এই কই যায় দুইটা? কই যায় বাবুরা? ওয়াশরুমে গেলে যাও, তোমার তো বউ নাই, তুমি যাও কোথায়? না যেও না, যেও না, আমার চোখ যাচ্ছে সব দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই একদম কথা নাই প্রিয় ভাইরা, একদম কথা বলবেন না মেহেরবানি করে। যাই হোক, যুবকটা বলছে, ওমর, আমার কমপ্লেইনটা হলো, আমি একজন গোলাম, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন গোলাম হিসেবে 6 দিরহাম চার্জ করে, গোলাম হিসেবে। তা আমার ইনকাম আহামরি নাই, তুমি একটু কথাবার্তা বলে আমাকে 6 দিরহাম নয় 2 দিরহাম করে দাও। এই হাদিসের প্রত্যেকটা অংশ আপনার কলিজা গিয়ে আঘাত করবে, এত মারাত্মক একটা ঘটনার হাদিস। এবার ওমরে ফারুক বলছে, আচ্ছা ঠিক আছে, আমি 2 দিরহাম করে দিব, বাট আমাকে একটা উত্তর দাও। আচ্ছা তুমি কি করো আমাকে বলো তো, তোমার ব্যবসা কি, তোমার চাকরি কি? যুবকটা বলছে, ওমর, আমি মূলত খঞ্জর বানাই, এটাকে বাংলায় আমরা বলি চাকু। আর খঞ্জর কেমন হয়? লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন, খঞ্জর কেমন হয় আমি আমার আঙ্গুল দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছি। খঞ্জরটা হচ্ছে ডানেও চাকু বামেও চাকু। হাদিসে আসছে মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। দিস ইজ কল্ড ইন আরবিক ভার্সন খঞ্জর। বলছো, ও মাশাআল্লাহ, তুমি খঞ্জর বানাও, তোমার তো 2 টাকার ব্যবসা নয়, তোমার তো লাখ লাখ টাকার ব্যবসা। এই যুবক, তোমার তো 6 দিরহাম নয়, তোমার কমপক্ষে 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফেরটা গেছে বড্ড ক্ষেপে। বলছে, ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? শোনো, হুমকি দিচ্ছে ওমরকে। বলছে, আমি তোমাকে আজকে হত্যা করে ছাড়ব। নাউজুবিল্লাহ বলবেন না? হুমকি দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক তো অবাক হয়ে তাকায় আছে, আরে কারে কি কয়, ও আমাকে হত্যা করবে, কত বড় সাহস! বের হয়ে গেছে। এবার ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। তো যারা এসেছেন, আমি জানি পরিপূর্ণ দেখা সম্ভব না, সবাই আমার পেটের ডান দিকে দেখবেন, যতটুকু দেখা যায়। আমি জানি পরিপূর্ণ সবাই দেখতে পারবেন না, যতটুকু দেখা যায় আমার পেটের এই ডান অংশ সবাই দেখবেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান জায়গাতে একটা বিশাল বড় খাপ থাকতো ছুরি রাখার জন্য। প্রত্যেকটা আরব সর্দার পেটের ডান দিকে লম্বা একটা খঞ্জর রাখতেন। ওই কাফের বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। এবার বলেন তো যশোরের ভাইরা, শীতকালে ঠান্ডা লাগলে জ্যাকেট বাদ দিয়ে আমরা কি মুড়ি দেই? চাদর মুড়ি দেই। ওই কাফের প্ল্যান করেছে, আমি ওমরকে হত্যা করব কেমনে? চাদর মুড়ি দিয়ে যাব। তো চাদরটা কেমনে মুড়ি দিয়েছে? আমার কাছে চাদর থাকলে প্র্যাকটিক্যালি দেখাই দিতাম, বাট এখন জাস্ট হাত দিয়ে বোঝাচ্ছি। চাদরের 2টা পার্ট থাকে, লাগবে না। একটা হচ্ছে ডান পার্ট, আর একটা কথা কর নাকি সেই জন্য, একটা হচ্ছে ডান পার্ট আর একটা বাম পার্ট। দেখেন ও কেমনে ঝুলিয়েছে, দেখেন চাদরটা এই যে মাথার থেকে নিয়ে 2 পাশে ঝুলিয়ে দিয়েছে। আর তার চেহারা কেউ যেন চিনতে না পারে
ছদ্মবেশ ধরার জন্য চাদরের ডান পাশের যে পার্টটা আছে এইটাকে উঠিয়েছে, জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন, মহিলাদের নেকাবের মতো। এই পুরোটা ঢেকে মুখ ঢেকে ফেলেছে। No one can see his face except his eyes. চোখ ছাড়া এটা কোন সাহাবী নাকি কোন কাফের বোঝা যায়। ফজরের আযান যখন হয়ে গিয়েছে, এবার ওই কাফের মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে ছদ্মবেশে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে আসছেন মসজিদে। ডাক দিয়ে বলছেন, সাহাবায়ে কেরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আস-সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিয়েছেন। সানা পাঠ করেছেন, সূরা ফাতিহা পাঠ করেছেন। সূরা ফাতিহার পরে লম্বা একটা কিরাত মিলিয়েছেন। কিরাত যখন শেষ হয়ে গিয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহু আকবার রুকুতে চলে গিয়েছেন। আর মুয়াজ্জিনের পাশেই দাঁড়িয়ে আছে মুনাফিক, নাম হলো আবু লুলু আল মাজুসি। যখনই ওমরে ফারুক রুকুতে গিয়েছে, সে আর রুকুতে যায় নাই, এক লাফ দিয়ে ওমরের সামনে দাঁড়িয়ে গিয়েছে। আর ওলামা ইকরাম এখানে আছেন, আপনারা জানেন হাদিসে আসছে কানু ইউসাল্লুনা বিগালাস, সাহাবা ইকরাম সেই সময়ে ফজরের নামাজ পড়তেন অন্ধকার সময়, কেউ কাউকে দেখতে পারতেন না। ওমর সামনে দাঁড়িয়ে গেছে, ওমরের সামনে, and he is waiting for Umar. কখন ওমরে ফারুক বলবেন সামিআ আল্লাহু লিমান হামিদা, he was waiting for that moment, অপেক্ষায় আছে। চাদরটাকে এমনে ধরে উড়িয়ে দিয়েছে, আর বিশাল লম্বা খঞ্জর বের করে দাঁড়িয়ে আছে পজিশন নিয়ে। ওমরে ফারুক জাস্ট উঠবে, একটা পেটের মধ্যে ঢুকাই দিবে। ওমরে ফারুক সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পাঠ করছেন। তাসবিহ যখন শেষ হয়ে গিয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সামিআ আল্লাহু লিমান হামিদা। যখনই এটা বলেছে, আর ওই কাফের এটাও চাকু এটাও চাকু, মাঝখানে হ্যান্ডেলটা ধরে ওমরে ফারুকের পেটের ডান দিক থেকে নিয়ে এমন একটা পোঁচ দিয়েছে, এখান থেকে ধরে আবার একটা পোঁচ দিয়েছে, আবার ধরে আবার একটা পোঁচ দিয়েছে। হাদিসে আসছে তিনটা ছুরির আঘাতে পুরো পেট কেটে ওমরে ফারুকের নাড়ি ভুড়িগুলো সব বাহিরে গলগল করে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছেন কতালানি আল কালব, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, অজ্ঞান হয়ে পড়েছে। আর ওই কাফের ওমরে ফারুককে তিনটা ছুরাঘাত করে পেছন দিক থেকে পালিয়ে যাচ্ছে। সাহাবা একরাম কয়েকজন নামাজের মধ্যেই বলছে খুজুহু, ধরো ধরো। সাতজন মিলে ধরতে গেছে ওই কাফেরকে। আর ওই কাফের অন্ধকারের মাঝে যাকে সামনে পেয়েছে ছুরি দিয়ে কারো গলায়, কারো নাকে, কারো কপালে, কারো বুকে, কারো পেটে ইচ্ছা মতো ছুরি চালিয়েছে। হাদিসে আসছে সাতজন সাহাবী নামাজরত অবস্থায় ওই জায়গাতেই স্পট ডেথ, ওই জায়গাতেই শহীদ হয়ে গেছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন।
আর একজন সাহাবী খলিফা হয়ে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হতে দেরি সাহাবীরা এক দৌড় দিয়ে গিয়ে ওমরের কাছে দাঁড়িয়ে গিয়েছে। মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হলো আপনার হে ওমর, কি হলো, আপনি কি, আপনার কি হয়েছে, ওঠেন। ওমরে ফারুক আর কথা বলছে না। সাহাবা একরাম অস্থির হয়ে চিৎকার করছেন, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়, সবাই আসেন দৌড় দিয়ে, ডাক্তাররা কোথায়। ডাক্তাররা এসেছে। ডাক্তাররা এসে দেখছে ওমরে ফারুক, আমার দিকে দেখেন সবাই, ঠিক এইভাবে চিত হয়ে উল্টে জাস্ট পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে আছে, আর ওমরে ফারুক এভাবে চিত হয়ে শুয়ে আছে। তো ডাক্তাররা এসে প্রথমেই ওমরে ফারুকের পিঠের দুই দিকে হাত দিয়ে হালকা করে তুলেছে, আর একটা পানির বোতল নিয়ে আসছে বা পেয়ালা নিয়ে আসছে। এই ঠোঁট নিচের দিকে দিয়েছে, এই ঠোঁট উপরের দিকে দিয়েছে। এক ঢোক পানি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিয়েছে। ওফ, হাদিসে আসছে ওই এক ঢোক পানি যখন ওমরের গলা দিয়ে নেমেছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেটটা এত পরিমাণে কেটে গেছে যে সবগুলো পানি বের হয়ে পেট দিয়ে সবগুলো পানি বাহিরে গলগল করে বের হয়ে গেছে। এক ঢোক পানিও তার দেহে আটকায় নাই। সাহাবা একরাম বলছে, পানি দিয়ে কাজ হবে না, লেটস ব্রিং দ্য মিল্ক, দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে। ওমরে ফারুককে উঠিয়ে এবার তার মুখের মধ্যে দুধের এক ঢোক দুধ দিয়েছে। দুধ গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পেট এত পরিমাণ কেটে গেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবগুলো দুধ পেট দিয়ে গলগল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের কারো চোখে পানি আর আটকায় না, সব সাহাবীরা কান্না করছে। বুঝে গেছে ওমরে ফারুক হয়তোবার কখনো ফিরে আসবেন না, এটাই তার জীবনের শেষ মুহূর্ত ছিল। এবার আমার চোখটা সবাই দেখেন, আমার চোখটা সবাই দেখেন। এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক, তার চোখটা it's a very little bit, a zarra amount, একদম ছোট্ট করে চোখটা একটু খুলেছে। আমার চোখ দেখেন একটু, it's a very little bit, একদম সামান্য, a very zarra amount, ছোট্ট। কেউ দেখে নাই, ওই সাহাবী দেখেছে। ওই সাহাবী চিৎকার দিয়ে দূর থেকে বলছে, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, দৌড় দিয়ে আসে, ওমর কি হয়েছে আপনার, আমাকে বলেন কি লাগবে, আমি আপনাকে দিব। সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে। ওমরে ফারুক কিছুই বলছে না, একবার কান একবার ঠোঁট, একবার কান আর একবার ঠোঁট ইঙ্গিত করছে। ওই সাহাবী বুঝে গেছে ওমরে ফারুক তার শেষ ওসিয়ত আমার কানে কানে বলতে চায়, আমি দৌড় দিয়ে যাই শোনার জন্য। ওই সাহাবী যখন তার কানটা বাড়িয়ে দিবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে, ওই সাহাবী মনে মনে ভাবছেন ওমরে ফারুক হয়তোবা তার জীবনের শেষ কথা বলবেন, তোমরা আমার বউকে দেখে রেখো, তোমরা আমার রাজ্যের সব সম্পদ দেখে রেখো, তোমরা আমার সন্তান আমার মাকে দেখে রেখো, হয়তো এটাই হবে তার লাস্ট এবং শেষ ওসিয়ত। এই চিন্তা করে ওই সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে তার কানটা বাড়িয়ে দিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তে পদার্পণ করেছেন। পেটের এই দুইটা জায়গা কেটে ফেড়ে গিয়ে নাড়ি ভুড়িগুলো সব বের হয়ে গিয়েছে। জীবনের শেষ মুহূর্তে ওমরে ফারুক রয়েছেন, আর ওই সাহাবীর কানে কানে ওমরে ফারুক জীবনের শেষ কথা জিজ্ঞেস করছেন, ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবী, বাবার খবর দরকার নাই, মায়ের খবর দরকার নাই, রাষ্ট্রের কোনো খবর আমার কোনো প্রয়োজন নাই, আমাকে জাস্ট একটা খবর দাও, আসল্লান নাস, আসল্লান নাস, আসল্লান নাস, আমাকে বলো
আমি ওমর যখন অজ্ঞান হয়ে গেলাম ছুরির আঘাত খেয়ে, আমাকে জাস্ট একটা খবর দাও, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা এই খবর দাও, এই খবর নিয়ে আমি আল্লাহর কাছে ফিরে যাব। আপনি বুঝতেছেন নামাজ কাকে বলে? আপনি বুঝতেছেন?